দুর্গাপুজোয় আর কিন্তু মাত্র হাতে গোনা কয়েকটা দিন, আর তার মধ্যেই কিন্তু আকাশের মুখ ভার। তা বলে আনন্দ কি থেমে থাকবে? একদমই না। ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো, মা চললেন মণ্ডপে। একদম ঠিক। আজকে যাচ্ছি আমি গুরু শতযত্র লেন অর্থাৎ উল্টোডাঙাতে সনাতন রুদ্রপালের স্টুডিওতে। উনি পদ্মশ্রী পেয়েছেন এবছর। আর এবছর নতুন পল্লী অর্থাৎ বেলঘরিয়া নতুন পল্লীর প্রতিমা কিন্তু আজকে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই প্রথম আমার মনে হচ্ছে যে কোনো প্রতিমা মণ্ডপে যাচ্ছে। তো চলো বেশি কথা বাড়াবো না। আজকের ওয়েদারটা দেখে বুঝতে পারছো আকাশের মুখ ভীষণভাবে ভার। তো চলো আমি এখান থেকে চলে যাই উল্টোডাঙা, আর ওখান থেকে চটপট গিয়ে দেখি প্রতিমা কতদূর হলো। আমার বেরোতে একটু দেরি হয়ে গেছে কারণ সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছিলো। তো চলো যাওয়া যাক আর দেখি কী সুন্দর প্রতিমা হয়েছে এবছর 2024-এর প্রথম প্রতিমা দর্শন করছি। তোমাদেরকেও করাবো, সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমি উল্টোডাঙাতে। তো এখন যাচ্ছি আমি সোজা মুচিবাজার যে দিকটা বলে মুচিবাজারের দিকে। আর এই সামনেই হচ্ছে যে রাস্তাটি, সেই রাস্তাটা হচ্ছে এই যে গুরুদাস দত্ত গার্ডেন লেন। এই রাস্তা দিয়ে ঢুকলেই কিন্তু জয়ন্তী আর্ট মিউজিয়াম অর্থাৎ ভাস্কর পদ্মশ্রী সনাতন রুদ্রপালের স্টুডিও। তো চলো যাওয়া যাক, দেখি প্রতিমা বেরিয়েছে কিনা এবং কি হচ্ছে। নতুনপল্লী সার্বজনীন দুর্গোৎসব অর্থাৎ বেলঘরিয়া নতুনপল্লী, এবছর ওদের কিন্তু প্রতিমার বৈচিত্র্য হচ্ছে বাহনের 5 কাহন, দেখতেই পাচ্ছ, এবং 24 ফুটের দুর্গা ঠাকুর। আর এদিকে দেখো গণেশ কিন্তু অলরেডি উঠে গেছে কিন্তু গাড়িতে। বেশ ভালো লাগছে, বেশ বড় গণেশ। আর গণেশের সামনে দেখো 5খানা করে ইঁদুর, 5টা ইঁদুর। আর এটাও দেখো চালচিত্র তৈরি হয়ে গেছে। এবার মনে হয় ওদিকে মা দুর্গা লক্ষ্মী সবাই উঠবে। তো চলো গণেশকে তোমাদের দেখিয়ে দিলাম, এবার যাচ্ছি সামনের দিকে। প্রতিমার মধ্যেও কিন্তু রয়েছে এবার বৈচিত্র্য, 5খানা করে প্রত্যেকের বাহন, 5টা সিংহ, কি ভয়ানক ভয়ানক সিংহ দেখো। আর প্রতিমাটা কিন্তু বেশ বেশ বড়, তোমাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলা হবে, তো চটপট আমি যতটুকু পারছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে, কারণ প্রতিমা এক্ষুনি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ফেলে তারপর বের করা হবে। এখন বাইরে বৃষ্টি পড়ছে তোমরা জানো। ওষুধ দেখো শুয়ে আছে, এবং প্রতিমার মধ্যেও দেখো বেশ বেশ বড় কিন্তু প্রতিমাটি। প্লাস্টিক বাঁধার এখন কাজ চলছে, এরপর প্রতিমাটিকে বাইরে বের করা হবে, তারপর আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি। এবার এখন প্রতিমা কিন্তু ট্রলিতে তোলা হচ্ছে, তোমরা দেখছো, কারণ এত বড় প্রতিমা, 24 ফুটের প্রতিমা, বুঝতেই পারছো মানুষগুলিকে দেখো কতটুকু, আর প্রতিমা বিশাল বড়। এখন ট্রলিতে করে করে ওই গাড়ির সামনে নিয়ে যাওয়া হবে। তো এই প্রসেসটা কিন্তু বেশ মানে সময় সাপেক্ষ ব্যাপার, বুঝতেই পারছো দেখে। তো চলো প্রতিমা তোলা হোক, তোমাদেরকে দেখাচ্ছি। বৃষ্টির আবহাওয়ায় মা চললেন মণ্ডপে। এই বছরের প্রথম 2024-এর প্রথম মা দুর্গা চললেন কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে ভাস্কর প্রদীপ সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে। যাচ্ছে বেলঘরিয়া নতুনপল্লী সার্বজনীনের দুর্গোৎসবের মণ্ডপে। তো দেখো কত বড় প্রতিমাটি, এখন প্রতিমাটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে, বেশ পুজো পুজো আমেজ কিন্তু চলে এসছে। খারাপ আবহাওয়া তাতে কি, মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস কিন্তু থেমে নেই। আর এদিকে দেখো মা লক্ষ্মীকেও কিন্তু এরপরে নিয়ে যাওয়া হবে, তাই জন্য মা লক্ষ্মীকে কিন্তু পুরো প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে। আর দেখো মা লক্ষ্মীর নিচেও কিন্তু 5টা করে করেই প্যাঁচা রয়েছে, 5 রকম 5টা প্যাঁচা। তো এবছর ওদের এখানকার মানে বৈচিত্র্য করছে, প্রত্যেকের 5টি করে করে বাহন সেম। আর ওদিকে দেখো মা দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে সামনে, যাবো আমি তোমাদেরকে দেখাবো। আর এরপর কিন্তু এই যে সরস্বতী রয়েছে, তারও 5টা বাহন, তারপরে কার্তিক, তারও 5টা বাহন রয়েছে। তো চলো রাস্তায় যাই এবং দেখি কতদূর প্রতিমা পৌঁছলো।
প্রতিমাকে এবার গাড়িতে তোলা হবে। তোমাদেরকে আমি জানিয়ে রাখি, উত্তর বাসুদেবপুর বেলঘরিয়া নতুনপল্লী সার্বজনীনের এবছরের থিম কিন্তু মায়াপুরের ইস্কন মন্দির। বুঝতেই পারছো, মায়াপুরের ইস্কন মন্দির এবছর ওদের থিম। এবং দেখতেই পাচ্ছ প্রতিমার মধ্যেও কিন্তু বেশ তারতম্য রয়েছে, বেশ অন্যরকম একটা বৈচিত্র্য রয়েছে। আর দেখো প্রতিমাটি সামনে থেকে ভালো করে জুম করে দেখাচ্ছি, মা দুর্গার গায়েও কিন্তু পুরো মাটির কাজ করা, এবং মা দুর্গা সহ প্রত্যেকেরই কিন্তু 5টি করে বাহন। এবং দেখতেই পাচ্ছ বেশ সুন্দর। এরপরে কিন্তু টালচিত্র দিয়ে মা দুর্গাকে মুকুট দিয়ে কিন্তু মা দুর্গার উচ্চতা আরও বেড়ে যাবে। এমনি 24 ফুটের পুরো মা দুর্গা। এই বছরের প্রথম মা দুর্গা দেখছি, দেখতে কিন্তু দারুণ লাগছে। আকাশের মুখ ভার, কি করা যাবে, বৃষ্টির ওয়েদার, বৃষ্টি চলছে, তাতে কি মানুষ ছাতা মাথায় দিয়ে, প্লাস্টিক মাথায় দিয়েই কিন্তু মা দুর্গাকে দেখতে এসছে এবং মা দুর্গাকে বাড়ি নিয়ে যেতে এসেছে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সিঙ্গেল ওয়ে, এই রাস্তাটা কিন্তু সিঙ্গেল ওয়ে, তাই জন্য বারবার গাড়ি পাস করতে হচ্ছে এখান দিয়ে। এটা খাল পার বলে, তো বারবার গাড়ি যাচ্ছে, তার মধ্যে কিন্তু প্রতিমাকে এবার গাড়িতে তোলা হবে। এই একটা ভীষণ বড় একটা প্রসেস, মানে বেশ সময় লাগে। এবং দেখো প্রসেসটা প্রত্যেকটা তোমাদেরকে দেখাচ্ছি। গণেশকে তো প্রথমে দেখিয়েছিলাম, গণেশ উঠে গেছে, এবার মা দুর্গাকে উঠবেন এবং তারপর প্রত্যেকে এক এক করে নিয়ে আসা হবে এবং তোলা হবে। তো দেখো কীভাবে তোলা হচ্ছে মা দুর্গাকে। মা দুর্গাকে এখন গাড়িতে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ এত বড় প্রতিমা, তো সময় লাগছে। আস্তে আস্তে নিচে বাঁশ দিয়ে, শাবল দিয়ে, সাপোর্ট দিয়ে কিন্তু পুরো প্রতিমাটিকে তোলা হচ্ছে। দেখতেই পাচ্ছ সময় লাগছে অনেকটাই। কীভাবে তোলা হচ্ছে দেখো ট্রলির থেকে, মানে এটা সত্যি কিন্তু মানে বেশ অনেকটা সময় নিয়ে, সময়ের ব্যাপার। এবং যারা করেন তারা ভীষণ এক্সপার্ট বলে কিন্তু তারা এগুলো পারেন করতে, সাধারণ মানুষ কিন্তু পারে না। যারা প্রত্যেক বছর ধরে করে আসেন তাদের কাছে খুব বিষয়টা সহজ হয়ে গেছে করাটা। তো দেখো প্রতিমাকে এখন গাড়িতে তোলা হচ্ছে। মা দুর্গাকে মণ্ডপে যেতে দেখে মনে কিন্তু একটা বেশ আনন্দ হচ্ছে। কি বলো তোমরা যারা দেখছো, তোমরা জানিও কিন্তু তোমাদের কিরম লাগছে। প্রতিমা তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মোটামুটি, হ্যাঁ তোলা হয়ে গেছে। বেশ সময় লাগলো কিন্তু, বেশ মোটামুটি আমি বলবো তোমাদেরকে এখানে 40 থেকে 45 মিনিটের বেশি লাগলো কিন্তু ট্রলি থেকে তুলতে। কারণ অবশ্যই এত বড় প্রতিমা, আর ভালো করে সাবধানে নিয়ে যেতে হয়, ভালো করে সাবধানে তুলতে হয়, তো সময়ের সাপেক্ষ ব্যাপার অবশ্যই। এবার ট্রলিটি নিয়ে যাওয়া হবে এবং গিয়ে মা লক্ষ্মীকে নিয়ে এসে ঘরের কাছে তোলা হবে। তো এইভাবে প্রত্যেককে, তারপরে আসবে কার্তিক, আসবে সরস্বতী, আসবে। দেখো ট্রলি এখন নিয়েও যাওয়া হচ্ছে টেনে আনার জন্য। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম মা দুর্গা চললেন মণ্ডপে। 2024 প্রথম দুর্গাপুজোর প্রতিমা চললেন মণ্ডপে। শিল্পী সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে সকলের উদ্দেশ্যে দেখিয়ে দিলাম তোমাদেরকে নতুনপল্লী, বেলঘরিয়া নতুনপল্লীর প্রতিমা মণ্ডপের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর এখন আজকের ওয়েদারটা খুব বাজে, বৃষ্টি হচ্ছে। তো এবার বাড়ি যাবো। কেমন লাগলো এই ব্লগটা জানাতে কিন্তু ভুলে যেও না, চটপট করে জানিয়ে দাও তোমাদের কীরকম লাগলো। আর যাদের এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, চটপট করে সাবস্ক্রাইব করে দাও। পুজোর ব্লগ আসছে এবার পরপর, তো দেখতে থাকো সংলাপের সাথে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, তখন সবাই ভালো থাকো আর অবশ্যই পুজো ভালো করে কাটো। টাটা।